ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে প্রত্যেকটা নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও এটা হতে চলেছে, কারণ এখানে দুটো জিনিস আজকে আমরা পাশাপাশি রাখবো এবং এটা সম্প্রতি হয়েছে। এবং এই যে ব্রেকিং নিউজ আমরা বলছিলাম, যেটা নিয়ে খুব উৎকণ্ঠা, 2022-এর টেটের যে আন্দোলন, সত্যি আন্দোলন, দেখার মতন আন্দোলন, এবং প্রত্যেকটা প্রার্থী তারা মানে মাটি কামড়ে লড়াই করছে, তাদের লড়াইকে কুর্নিশ। কারণ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে বারংবার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে রিক্রুটমেন্ট 11,765 রিক্রুটমেন্ট, যেটা কিনা বিভিন্ন কারণে কোর্টের ডিরেকশন আটকে ছিল, সেই রিক্রুটমেন্ট যখন হয়ে যাবে তার পরপরই একটি বড় ভ্যাকেন্সিতে প্রাথমিক শিক্ষকের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তো কোথাও গিয়ে এটা একরকম আশ্বাস ছিল এবং তার বেসিসেই বিভিন্ন আন্দোলনগুলো হয়েছিল। তো সেক্ষেত্রে এখন যে জায়গায় দাঁড়িয়েছে সেই বিষয়টা সত্যি অনেক প্রার্থীর কাছে এটা নিরাশার একটা খবর হতে চলেছে। আবার কিছু প্রার্থী যারা কিনা 21-23 ডিলেট ব্যাচ, তাদের ক্ষেত্রে একটা ঐতিহাসিক জয় কিন্তু তারা ছিনিয়ে নিয়েছে মহামান্য হাইকোর্ট থেকে। তো আজকের বিষয় হচ্ছে লোকসভা ভোটের আগে প্রাথমিকের যে নতুন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি, এর আশা আদৌ কি রইল নাকি শেষ হয়ে গেল, বা শেষ হলে সেটা কতদিনের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে তার একটা ধারণা আজকের এই ভিডিওতে আমরা দেব। এবং সেই সাথে 21-23 যে ডিএলএড ব্যাচ, অর্থাৎ যে ব্যাচের মোস্ট অফ অল 95% পরীক্ষা অলরেডি হয়ে গেছে, শুধু এক্সটার্নালটা বাকি আছে। তো সেই ব্যাচের একটা ঐতিহাসিক জয়, মাত্র 3জন পিটিশনার তারা হাইকোর্ট থেকে ছিনিয়ে নিয়ে এসছে। সেই জয় সম্পর্কে আজকে আমরা আলোচনা করব এবং এখানে পর্ষদের সাবমিশন সত্যি শকিং। যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল সেই প্রতিশ্রুতি পুরো বিপরীতমুখী একটা অবজারভেশন অফটা সাবমিশন তারা হাইকোর্টে দিয়েছে। তো গোটা বিষয়টা সম্পর্কে আমরা একটু ভিডিওতে আজকে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তো দেখো, একদম 21-23 ডিএলএড ব্যাচের যে ছাত্রছাত্রীরা, এটা প্রত্যেকটা ইয়ারের সাথে ঘটনাগুলো ঘটছে। 18-20 হোক বা 16-18 হোক, 17-19 হোক, বিশেষ করে 18-20, 19-21, তার সাথে 20-22 এবং 21-23 প্রত্যেকটা ব্যাচেই দেখা যায় যে তারা পার্সুইং মুডে প্রাথমিক শিক্ষা পর্ষদের সার্টেন টাইমে তাদেরকে রিলিজ করে দিচ্ছে। অর্থাৎ জুন 30, মানে 30শে জুন যে রিলিজ অর্ডার হয়ে যাচ্ছে, তারপরে গিয়েও কোর্স তারা শেষ করতে পারছে না। তো এক্ষেত্রে একাধিকবার বিষয়টা দাবিদারি তারা করেছে বিভিন্ন ডিএলএড কোর্সের তরফ থেকে, কিন্তু সেক্ষেত্রে সেই কোর্স তারা সময় মতন করাতে পারে না, যার দৌলতে দেখা যায় যে কোর্সটা টেনে নিয়ে গিয়েছে সেই 2 বছরের কোর্স কোথাও 3 বছর গিয়ে কমপ্লিট হচ্ছে। তো সেইখান থেকে প্রাথমিক শিক্ষা পর্ষদের এটা নিয়ে সচেতন হওয়া দরকার, নাহলে প্রত্যেকবারই এরকম একটা মামলার গেরোর মধ্যে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ পড়ছে। তো যাই হোক, 21-23 ডিএলএড ব্যাচের ঐতিহাসিক জয়ের একদম শুরু থেকে বলি। মানে এখানে তারা প্রথমে মাননীয় গৌতম পাল পর্ষদ সভাপতি, তাকে তারা চিঠি করে এবং সেই চিঠিতে পরিষ্কারভাবে তারা মেনশন করে যে প্রাথমিকে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের আগে 21-23 যে সেশন, সেই শিক্ষাবর্ষের এক্সটার্নাল পরীক্ষা শেষ করে ফাইনাল রেজাল্ট প্রকাশের দাবিতে তারা আবেদনপত্র তারা জানায়। এবং সেই সাথে তারা আরও জানায় যে যারা 2014-তে টেট পাস করেছিলেন এবং পরবর্তী ক্ষেত্রে যারা এখন ট্রেনিংটি করছেন, তাদের এই ট্রেনিং কোর্সটি, অর্থাৎ 21-23 ডিএলএড ব্যাচের ট্রেনিং কোর্সটি শেষ করে যেন নোটিফিকেশান, অর্থাৎ নতুন নোটিফিকেশান যাতে জারি করে প্রাথমিক শিক্ষা পর্ষদ, তার জন্য তারা পর্ষদ সভাপতির কাছে তার বিভিন্ন মেল মারফত বা চিঠি মারফত তারা এই অ্যাপ্লিকেশনটি প্রদান করে। তো অ্যাপ্লিকেশন করা মানে সেখানে তারা প্রাথমিক শিক্ষা পর্ষদ সদর্থ ভূমিকা নেবে না বা নেয় না, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে নেয় না। তো সেক্ষেত্রে তারা কিন্তু কোর্টের দ্বারস্থ হয়, অর্থাৎ মহামান্য হাইকোর্টের দ্বারস্থ কিন্তু এই সমস্ত প্রার্থী, অর্থাৎ 2021 এবং 23 ডিএলএড ব্যাচের এই সমস্ত প্রার্থী তারা কিন্তু কোর্টের দ্বারস্থ হয় এবং সেখানে কিন্তু তারা একটা ঐতিহাসিক জয় বলা যায়। মাত্র 3জন পিটিশনার, আমি আবারও মেনশন করলাম, মাত্র 3জন পিটিশনার তারা কিন্তু কোর্টের দ্বারস্থ হয়েছিল এবং খুব শর্ট টাইমে একটা সিঙ্গেল হেয়ারিংয়ে কিন্তু এই সমস্ত প্রার্থী তারা তাদের কাঙ্ক্ষিত যে জিনিসটা, অর্থাৎ আমি একটু দেখালাম যে তাদের রেজাল্ট কবে ডিক্লেয়ার হবে সে বিষয়ে একটি অর্ডার তারা নিয়ে আসে। অর্থাৎ এখন থেকে কতদিনের মধ্যে তাদের এই পার্ট টুর যে এক্সটার্নাল পরীক্ষাটা বাকি আছে সেই বিষয় নিয়ে একটি অর্ডার অবশ্যই জাস্টিস রাজেশ মান্তা স্যার তিনি দিয়েছেন। সেটার প্রত্যেকটা জিনিস আমরা একটু খুঁটিয়ে খুঁটিয়ে দেখার চেষ্টা করব, আমরা অর্ডারে কী লেখা আছে সেটাও আমরা জানবো। তো মোদ্দা কথা, এই যে অ্যাপ্লিকেশন, এর বেসিসে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা কিন্তু কোনো পদক্ষেপ নেয় না এবং তার বেসিসে তারা কিন্তু কোর্টের দ্বারস্থ হয় এবং সেখান থেকে একটি ঐতিহাসিক অর্ডার কিন্তু তারা নিয়ে আসে। এবং সেখানে কী রয়েছে
সেটা আমরা একটু দেখে নিই চটজলদি। এই যে সিনপসিস, অর্থাৎ কেস ফাইল করতে গেলে, কোনো একটা রিট অ্যাপ্লিকেশান করতে গেলে এখন যেগুলো গ্রুপ 2 ম্যাটার, যেহেতু প্রাথমিক বা এসএসসি ম্যাটারগুলো যেগুলো আছে, তো এই গ্রুপ 2 ম্যাটারের ক্ষেত্রে সিনপসিস অর্থাৎ মামলা করতে গেলে তার সারমর্ম কী আছে তারা ছোট করে এখানে যারা চেষ্টা করেছিল একই কথা, যেটা তারা অ্যাপ্লিকেশন আবেদনপত্র প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে করেছিল সেটাই এখানে করেছে, যে তাদের পার্ট 2 এক্সটার্নাল পরীক্ষাটা জাস্ট একটু বাকি আছে, বাকি সম্পূর্ণটা হয়ে গেছে। সেশনটা 21-23, তো সেটা কোথাও গিয়ে 2024-এও চলে আসলো, এখনও তাদের এই কোর্সটা শেষ হলো না, যার দৌলতে কিন্তু তারা মানে ভুক্তভোগী হতে পারে, যেমনটা 20-22-এর ক্ষেত্রে হয়েছিল। তাদের কিন্তু এই সেম অর্থাৎ নোটিফিকেশান বেরোনোর জাস্ট কয়েকদিন আগে তাদের মানে তাদের রেজাল্ট আউট হওয়ার 3 মাস আগে কিন্তু তাদের নোটিফিকেশান বেরিয়ে গেছিলো। তো যাই হোক, এই মর্মে তারা হাইকোর্টে মামলা দায়ের করে এবং তার বেসিসে কিন্তু এই 21-23 সেশন পারমিতা মণ্ডল সামথিং অ্যান্ড ওআরএস, অর্থাৎ পারমিতা মণ্ডল সহ 2 জন মামলাকারী তারা কিন্তু 21-23-এর হয়ে তারা মামলাটি দায়ের করেন এবং মাত্র একটা সিঙ্গেল হিয়ারিংয়ে কিন্তু কোর্ট কিন্তু অর্ডার পাস করে এবং তার বেসিসে কিন্তু প্রথমেই এখানে উল্লেখ করে দেয় যে যেটা আমাদের অ্যাকচুয়াল কোর্টের অর্ডারে আছে, সেটা হচ্ছে কোর্ট অর্ডার করেছে যে 21-23 যে সেশন, সেই সেশনের মাত্র এক্সটার্নাল পার্টটা শুধু বাকি আছে। তো সেক্ষেত্রে এই যে এক্সটার্নাল পার্ট যেটা বাকি আছে সেটা তাদের শেষ করার কথা ছিল 30শে জুন 2021 সালে কিন্তু তাদের রিলিজ অর্ডার হয়ে যায়। তো সেক্ষেত্রে দেখা যায় যে তারা সেটা করতে পারে না, তো এবং সেটা এখনও লং চলছে। তো সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ তারা অর্ডার পাস করে দেয়, তাদেরকে নিতে হবে এবং কতদিনের মধ্যে নিতে হবে সেটা 3 মাস পর স্লাইড আছে, যে 3 মাসের মধ্যে তাদের, এখন থেকে 3 মাসের মধ্যে তাদের পরীক্ষা কমপ্লিট করাতে হবে এবং তারপর নোটিফিকেশান জারি হবে। তো এখানে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে নাম্বার 4, কাউন্সিল ফর দ্য বোর্ড, অর্থাৎ বোর্ডের কাউন্সিল তিনি সাবমিট করছেন, তিনি বলছেন দ্যাট দেয়ার ইজ নো সিলেকশন প্রসেস ইন অফিং দ্যাট ইজ ইমিডিয়েটলি, অর্থাৎ তারা পর্ষদের তরফ থেকে যিনি আইনজীবী ছিলেন তিনি বলছেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো রিক্রুটমেন্ট কিন্তু দ্রুত হচ্ছে না, এটা কিন্তু সাবমিশন এখানে বলে দিয়েছে। তো যার দৌলতে কিন্তু এই যে 3 মাস, আমি নিশ্চয়ই আসবো পরের স্লাইডে, যেখানে গিয়ে 3 মাস সময় কিন্তু বেঁধে দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদকে, যে ডিএলএডের 21-23 সেশনের যে ব্যাচটি রয়েছে, এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে ডিএলএড তারা কিন্তু 21 সেশন, তাদের কিন্তু অবশ্যই এটা করতে হবে এবং তার সাথে কিন্তু পিরিয়ড অফ 3 মান্থস ফ্রম দ্য ডেট, অর্থাৎ 3 মাস সময়ের মধ্যে তাদের কিন্তু পরীক্ষাটা কন্ডাক্ট করাতে হবে এবং সেই সাথে রেজাল্ট প্রকাশিত হবে, অর্থাৎ এদের রেজাল্ট সার্টেন টাইমের মধ্যে কিন্তু প্রকাশিত করে তবে কিন্তু নতুন বিজ্ঞপ্তি কিন্তু জারি করতে হবে এবং 21-23 সেশনের প্রতিটা প্রার্থী কিন্তু নতুন মানে যে নতুন নোটিফিকেশান প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে অ্যাসিস্ট্যান্ট টিচার নেওয়ার জন্য যেটা বেরোবে, সেখানে কিন্তু এরা প্রত্যেকেই পার্টিসিপেশন করতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও। তবুও আমি আরেকবার প্রত্যেকের বলবো যে অঘটন ঘটতেই পারে, এমন নয় যে এই অর্ডারের বেসিসে যেটা সাবমিশন দিয়েছে সেটাই হয়তো স্ট্যান্ড বাই থাকবে। যদি আন্দোলন আরও প্রখর থেকে প্রখরভাবে হয়, তো বা যদি ছিনিয়ে আনা যায় বিজ্ঞপ্তি, তাহলে কিন্তু এই সমস্ত সাবমিশন কিন্তু উঠে যাবে। তো মোদ্দা কথা হচ্ছে, পর্ষদের এই সাবমিশনের পরে আন্দোলনের আমি আশা করি ছেদ পড়বে না, কারণ আন্দোলন করলেই কিন্তু নোটিফিকেশনটা দ্রুত পাওয়া যাবে, যেহেতু একজন পর্ষদ সভাপতি তিনি আশ্বস্ত করেছিলেন। তো আন্দোলন যদি আন্দোলনের মতন জায়গায় থাকে, তাহলে হয়তো এরকম এই 180 ডিগ্রি ঘুরিয়ে গিয়ে আবার অনেক কিছু ঘটতে পারে এবং 3 মাসের যে সময় দিয়েছে তার মধ্যে হয়তো 10 দিনের পরীক্ষা করিয়ে বা 20 দিনের পরীক্ষা করিয়ে কিন্তু হয়তো এরাও অ্যালাউ হয়ে যাবে 21-23 সেশনে, আর মানে বাদ যাওয়ার কোনো চান্সই নেই, এরা প্রত্যেকে থাকবে কিন্তু নোটিফিকেশনটা আসবে। তো আমরা অবশ্যই প্রাথমিক শিক্ষা পর্ষদ কী পদক্ষেপ নেয় সেদিকে তাকিয়ে থাকবো। তো আজকের মোদ্দা কথা হচ্ছে, লোকসভা ভোটের আগে কিন্তু এই সাবমিশন হিসেবে অনেকটা আশা কিন্তু ক্ষীণ নতুন বিজ্ঞপ্তি বেরোনোর ক্ষেত্রে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, আর চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিন।